এইচএসসি পরীক্ষায় আমার জানা মতো বিগত ১০ থেকে ১৫ বছরের ভিতরে এবারকে সর্বোচ্চ ফেলের সংখ্যা এবং সর্বনিম্ন এ প্লাসের সংখ্যা বলতে পারি। তো এখানে আমি এখন ভালো মন্দ খারাপ কিছু বলব না। যা হওয়ার তো তা হয়ে গেছে। এখন আমি চাইলেও বললেও ওটা পরিবর্তন হয়ে যাবে না। বিগত সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ছিল ভাঙচুর, একদম লাপাত্তা একটা শিক্ষা ব্যবস্থা, যা বর্তমানে ওটা চলমান। তবে তখন একটা নীতি ছিল যে যত বেশি পাস, যত বেশি এ প্লাস তত বেশি শিক্ষার মান ভালো বা শিক্ষার্থীরা ভালো করতেছে এটা বোঝানো যাবে। তো তারা ওই অনুযায়ী দিনকে দিন এ প্লাসের সংখ্যা, পাসের হার বাড়িয়ে গেছে এবং জনগণকে বুঝাই দিয়ে গেছে। ঠিক আছে? এই জায়গায় বর্তমানে প্রফেসর ইউনূসের সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে আসলে যেটা যারা যোগ্য আসলে এ প্লাস পাওয়ার, যারা যোগ্য যে রেজাল্ট পাওয়ার তাদেরকে হয়তোবা তাদের যোগ্যতা অনুযায়ী তাদের সেই রেজাল্টটা দিছে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় হইলো যে আসলে যে যোগ্য শিক্ষা পেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যাওয়ার দরকার ছিল সেই যোগ্য শিক্ষাটা কি শিক্ষার্থীরা পেয়েছে? তো আমার এখানে বোঝা লাগবে যে এখনো তো আমাদের সেই শিক্ষা ব্যবস্থাটা সেই হাসিনা আমলের শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে, হ্যাঁ? এখন আপনি এসে আপনার বর্তমান সরকারের একটা সংস্কারের নীতির ভিতরে ফালায় দেয়া শিক্ষার্থীদের এ প্লাসের মান সংখ্যা কমাইছেন, কমাইছেন। আচ্ছা ঠিক আছে এগুলো করছেন। বাট বিষয়টা তো দেখলেন না, বা একটা বছর তো একটু চেষ্টা করতে পারতেন যে আসলে শিক্ষা ব্যবস্থার কোনো একটা পরিবর্তন করা যায় কিনা। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে রেজাল্টের সংস্কার করে দিলেন, এসে আসলে একটা ওই যে লাউ সে কদুই বলতে পারেন। আসলে জগা খিচুড়ি হয়ে গেছে। হাসিনা আমলের শিক্ষা ব্যবস্থা আর বর্তমানে ইউনূস সরকারের সময় রেজাল্ট সংস্কার। আমি হয়তোবা আজকে এখানে কিছুই বলতাম না যদি আগে সবার আগে আপনার শিক্ষা ব্যবস্থাটা, যেটা আমাদের মেরুদণ্ড বলে, শিক্ষা জাতির মেরুদণ্ড বলি, মেরুদণ্ডটা যদি আগে একটু সংস্কার করার চেষ্টা করতেন, ন্যূনতম সংস্কার করার চেষ্টা করতেন, তাহলে বলতে পারতাম যে আজকের রেজাল্টের সংস্করণটা বা রেজাল্টটা খুব ভালো, একদম সুন্দর একটা রেজাল্ট আসছে। ঠিক আছে? কিন্তু না, আপনারা কি করলেন? ঠাস করে একদম বাড়ায় দিচ্ছেন। ঠিক আছে, এটাও মেনে নিলাম। তবে এটা মাথায় রাখেন যে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে, যে আসলে বিগত সরকারের আমলে একটা শিক্ষা ব্যবস্থা ছিল আপনাদের সময়ে, যে আপনারা হয়তোবা আর আছেন ৬ মাস। তো ৬ মাস পর যারা আসবে তারা কি ধারাবাহিকতা বজায় রাখবে? তারা কি রেজাল্টের মানটা বজায় রাখবে? বা তারা কি শিক্ষা ব্যবস্থাটাকে কোনো দিকে নিয়ে যাবে? তা না হলে হঠাৎ করে যে বর্তমানে যে যারা ২৫ শিক্ষার্থী ছিল, ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিল তাদের রেজাল্টটা যে এমন ধস করলো, এটা আসলে একটা দায়ভার আপনাদেরও নেওয়া উচিত আমি বলে মনে করি। যেহেতু আপনারা ভবিষ্যতে সরকার হিসেবে থাকবেন না, ঠাস করে এরকম একটা সংস্কার রেজাল্টের ভিতরে একটা বড়সড় পার্থক্য নিয়ে আসলেন, এটা আসলে জানি না কতটা যুক্তিযুক্ত। আমি মনে করি হয়তোবা যদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসা যাইত তাহলে হয়তোবা আরো বেটার কিছু আ আশা করতে পারতাম আমরা। সর্বশেষ বেশি করে ক্লিয়ার করে বলি, আসলে রেজাল্টের আজকে যে রেজাল্টটা দিছে আসলে এটা খুব সুন্দর একটা রেজাল্ট হইছে। তবে এটা আরো যুক্তিযুক্ত হতো যদি শিক্ষা ব্যবস্থাটা ঠিক রেখে শিক্ষার্থীদের নিজেদের সংস্কার করার সময়টা দিয়ে উপযুক্ত একটা শিক্ষা ব্যবস্থা করে দিয়ে বা উপযুক্ত একটা সিস্টেমে নিয়ে